আরোহী মিমের যেমন রসালো চেহারা, ভিতরেও তেমন। যারা এখনো ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আপনারা যদি এই ভিডিও শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই আরোহী মিমের আপনারা লিঙ্ক সহ ভিডিও একবারে ভাইরাল সহ দেখে নিতে পারবেন, একবারে সম্পূর্ণ ভিডিও 4 মিনিটের ভিডিও। তাই সেই ভিডিওটি দেখার আগে আমরা একটু আরোহী মিমের মুখে আরোহীর বক্তব্য শুনে নেব। সে সাকিব আল হাসান সম্পর্কে কি বলেছেন, কিভাবে ক্ষমা চেয়েছেন, কি না আসল বিষয় সকল কিছু জানবো। ঠিক আছে, চলেন দেখে আসি। আরোহী মিমের ভাইরাল লিঙ্কটি দেখতে হলে কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনো পর্যন্ত এই ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে কন্টিনিউ করেন। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কোনো সন্দেহ নেই, কোনো অপছন্দের জায়গাও নেই। কারণ আমি জানি, আপনি জানেন, আমরা সবাই জানি যে সে একজন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার। সে আমাদের বাংলাদেশের গর্ব। অ্যাজ এ ক্রিকেটার আমিও তাকে পছন্দ করি। কিন্তু তার আরো একটা পরিচয় আছে যে সে এমপি সাকিব আল হাসান। এমপি সাকিব আল হাসানকে আমি কোনো পছন্দ করি না। আরোহী আপু, আপনি এমপি সাকিব আল হাসানকে পছন্দ করেন আর না করেন, আপনি এমপি সাকিব আল হাসানকে পছন্দ করেন না এটা সকলে শুনছে আপনার মুখ থেকে, তবুও কিন্তু আপনাকে পছন্দ করতেছে না, আপনাকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে গালাগাল করতেছে আপনাকে। সেই জিনিসগুলো হয়তো আপনি ভালোভাবে লক্ষ্য করেছেন, লক্ষ্য করার পরে কিন্তু আপনি অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, টিকটকে সব জায়গায় এসে আপনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আরোহী আপু, আপনি তো জানেন না এটা বাঙালি জাতি, তারা কিন্তু সবকিছু করতে পারে। আপনার লিঙ্ক ভাইরাল হোক বা না হোক, লিঙ্ক ভাইরাল করার দায়িত্ব বাঙালিদের। তবে আরোহী আপু, আপনার বক্তব্য অনুযায়ী আমি যে জিনিসটা বুঝতে পারলাম, আপনি ক্রিকেটার সাকিব আল হাসানকে অনেক 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 পছন্দ করেন, কিন্তু এমপি সাকিব আল হাসানকে অথবা ছাত্র আন্দোলনকারীর বিপক্ষে যারা ছিল, যারা পক্ষে ছিল না, পক্ষে কথা বলেনি, তাদের বিপক্ষে আপনি কথা বলেছেন। সেই সুবাদে সাকিব ভক্তদের, অর্থাৎ আমি একজন সাকিব ভক্ত, আমাকে বলেছেন তিনি যে আমি সাকিব আল হাসানকে ঘৃণা করি এমপি হিসেবে। এই ছাত্ররা একদিন বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়াবে। হয়তো আজকে আপনি বাংলাদেশের গর্ব, কিন্তু একটা না একটা সময় আপনি ছাত্র ছিলেন। কিন্তু সাকিব ভাইয়ের এদিক দিয়ে কোনো সাহস নেই যে ছাত্রদের পক্ষে একটা কথা বলবে। তার ক্ষমতার জন্য সে সবকিছু করতে পারে, তার স্বার্থের জন্য সে সবকিছু করতে পারে, এটাই মূলত আরোহী মিম বুঝেছেন। আর ভাইরে ভাই, বাঙালির এই অবস্থা দেখে আরোহী আপু পারে না যে সোশ্যাল মিডিয়াতে কান্না করে ক্ষমা চায়। এখন একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আরোহী মিমের ভক্ত হয়ে গেছে অর্ধেক, সাকিব আল হাসানের ভক্ত হয়ে গেছে অর্ধেক। কেউ বলতেছে যে সাকিব আল হাসান বেস্ট, কেউ বলতেছে আরোহী মিম ইজ বেস্ট। তবে আজকের এই ভিডিওতে জানা যাবে যে এমপি সাকিবের ভক্ত বেশি নাকি আরোহী মিমের ভক্ত বেশি। আমি আবারও বলে দেই, এমপি সাকিব, খেলোয়াড় সাকিবকে নয়। খেলোয়াড় সাকিবকে সকলে পছন্দ করে, কিন্তু এমপি সাকিবকে কয়জনে পছন্দ করেন, ছাত্র আন্দোলনে যে যোগ দিছে না যোগ দেওয়াতে কয়জনে পছন্দ করেন, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পারতেছি আপনারা এখনো আরোহী মিমের লিঙ্ক দেখার জন্য বসে আছেন, ভিডিওটিকে সম্পূর্ণ দেখতেছেন। বিশ্বাস করেন ভাই, তারা কি আসলে লিঙ্ক তৈরি করে? জীবনও না। কিন্তু তাদের পার্সোনাল লাইফে কি হয় না হয় তা কিন্তু আমরা জানি না, তারা কিন্তু কখনো বলেও না, আমাদেরকে দেখায়ও না। তবে বাঙালি জাতি এমন এক জাতি, তারা নিজেরাই লিঙ্ক ভাইরাল করে, লিঙ্ক তৈরি করে অন্য মেয়েদের পিক লাগিয়ে বলে যে তার লিঙ্ক ভাইরাল হয়ে গেছে, তার অমুক ভাইরাল হয়ে গেছে, তার তমুক ভাইরাল হয়ে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আপনারা এত কিছুতে কান্না দিয়ে লিঙ্ক না দেখে আপনারা জাস্ট কমেন্ট করে যাবেন যে সাকিব নাকি আরোহী। আমি আবারও ক্লিয়ার ভাবে বলে দেই, এমপি সাকিব নাকি আরোহী। আপনি কি আরোহীর পক্ষে কথা বলবেন নাকি সাকিবের পক্ষে কথা বলবেন? বেশি কথা বলবো না, জাস্ট এতটুকু বলবো যে উড়াদুরা শেয়ার করেন, দেখবো সারা বাংলাদেশের সাকিব ভক্ত কতজন, এমপি সাকিব ভক্ত কতজন এবং কি আরোহী ভক্ত কতজন। আরেকটা কথা গাইস, আমাকে কেউ বিশেষ করে গালাগাল করবেন না, আমি জিনিসটাতে কোনো পক্ষ বিপক্ষ নিচ্ছি না, আমি জাস্ট নিরপেক্ষ হয়ে কথা বলতেছি, আপনাদের কাছ থেকে ভোট চাচ্ছি। আমি যখন দেখবো যে যার ভোট বেশি হয়েছে সেইটা নিয়ে একটি ভিডিও বানাবো আমি। আপনারা বেশি করে কমেন্টস করেন, বেশি শেয়ার করেন এই ভিডিওটিকে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত রেখে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।